চলুন দেখা যাক পুরুষের সম্মান আর আকর্ষণ তৈরির ৮টা মনস্তাত্ত্বিক নীতি কি কি। কেন কিছু পুরুষ সহজেই সম্মান পায়, এর পেছনের ৮টা ডার্ক সাইকোলজির নীতি নিয়েই এই বিশ্লেষণ। শুরুতেই বলে রাখি, এটা কোনো চালাকির কৌশল না, বরং নিজের ভেতরের শক্তি বাড়ানোর উপায়। চলুন প্রথম দুটো নীতি দেখি। প্রথম নীতিটা হল আত্মসম্মান আর আবেগের মধ্যে কোনটা আগে আসবে সে ব্যাপারে। সম্মানটাই হলো আসল ভিত্তি, এটা না থাকলে ভালোবাসা বা যত্ন কোনো কিছুরই দাম থাকে না। দ্বিতীয় নীতিটা হলো সহজলভ্যতার মনস্তত্ত্ব নিয়ে, মানে কোনো কিছুর দাম কিভাবে কমে বা বাড়ে। বলা হয় যা সবসময় হাতের কাছে পাওয়া যায় তার কদর কমে যায়, তাই নিজেকে অগ্রাধিকার দেওয়াটা জরুরি। আচ্ছা, এই ভেতরের শক্তিটা অন্যদের সাথে মেলামেশার সময় কিভাবে কাজ করে চলুন দেখি। তৃতীয় নীতিটা হলো এক বিশেষ ধরনের আকর্ষণ নিয়ে, এমন একটা শক্তি যা মুখে বলা লাগে না। এই শান্ত ভাবটা আসলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়, আর এটাই এক ধরনের অবচেতন আকর্ষণ তৈরি করে। এরপর আসছে চতুর্থ নীতি। এটা হলো কাছে আসা আর দূরে থাকার মধ্যেকার সঠিক ভারসাম্য নিয়ে। এই কাছে আসা দূরে যাওয়ার খেলাটাই আকর্ষণ বাড়িয়ে তোলে, এটা এক ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স। পঞ্চম নীতিটা বেশ মজার। এখানে বলা হচ্ছে সব কথা বলে দেওয়ার চেয়ে কিছুটা রহস্য ধরে রাখা ভালো। নিজের সব পরিকল্পনা বা দুর্বলতা একবারে প্রকাশ করে দিলে ব্যক্তিত্বের গভীরতা কমে যায়। এই রহস্যই অন্যকে ভাবতে বাধ্য করে, আর সেখান থেকেই আকর্ষণের জন্ম হতে পারে। আর এখন আমরা চলে এসেছি একদম শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর দিকে। ষষ্ঠ নীতিটা হল আসল আকর্ষণ ঠিক কিসের ওপর নির্ভর করে। আসল আকর্ষণ জন্মায় পছন্দ থেকে, প্রয়োজনবোধ থেকে নয়। মরিয়া ভাবটা আকর্ষণকে নষ্ট করে দেয়। সপ্তম নীতিটা একটা ফাঁদ নিয়ে, সেটা হলো অন্যের কাছ থেকে স্বীকৃতির আশা করা। বারবার অন্যের থেকে সম্মতি চাওয়াটা দুর্বলতার লক্ষণ, যে নিজের দাম বোঝে তার এটা করা দরকার পড়ে না। এবং সব শেষে অষ্টম আর সবচেয়ে শক্তিশালী নীতি। সবচেয়ে বড় আকর্ষণ হল জীবনের একটা লক্ষ্য থাকা, যে নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত, তার উপস্থিতিই যথেষ্ট। তাহলে মূল কথা হলো, এটা কোনো চালাকি নয়, বরং নিজেকে উন্নত করার চেষ্টা করলে সম্মান ও আকর্ষণ এমনিতেই আসবে। মনে রাখতে হবে, সত্যিকারের শক্তিশালী মানুষদের প্রভাব হয় গভীর, কিন্তু তারা হয় শান্ত প্রকৃতির।